এই জ্যামের চিত্র ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এখান দিয়ে গাড়িগুলো উঠছে উত্তরার দিকে যাওয়ার জন্য। পুরো সড়কের প্রায় 500 মিটারের উপরে যানজট লেগে আছে। এটি হচ্ছে টোল প্লাজা, যেখানে নির্দিষ্ট পরিমাণ টোল পরিশোধ করে তারপরে গন্তব্যের দিকে ছুটতে হয়। আগেই বলে নিচ্ছি, এটি কিন্তু নামার জায়গা নয়, এটি ওঠার জায়গা। এই টোল প্লাজাটি পার হতেই সময় লেগেছে 10 মিনিটের কিছু উপরে। ঘড়ি ধরে না থাকার কারণে আসলে একজ্যাক্টলি সময়টা বলা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন 3 সারিতেই কিন্তু গাড়ি রয়েছে। প্রত্যেকটা গাড়ি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য এখানে টোল পরিশোধ করে তারপর রওনা দেয়। নিচের যানজট থেকে বাঁচার জন্য মূলত মানুষ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি নিয়ে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু লোকাল বাসও কিন্তু এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যায় নিচের যানজট থেকে বাঁচার জন্য। তবে উপরেই কিন্তু টোল প্লাজার এখানে কিন্তু দীর্ঘ একটা যানজটে পড়তে হয় প্রত্যেকটা গাড়িকে। ইদানিং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেশি পরিমাণ গাড়ি ওঠার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে উঠতে যতটা যানজটের শিকার হতে হয়, ঠিক আপনি যত দ্রুত যাবেন গন্তব্যে, সেখানে নামার পথেও কিন্তু এক ধরনের যানজটের শিকার হতে হয়। কারণ আপনি যেখানে নামবেন সেখানে একটি সংযোগ সড়ক থাকে। সেই সংযোগ সড়কের সিগন্যালে কিন্তু অধিকাংশ সময় গাড়িগুলোকে দাঁড়িয়ে থাকতে হয়। যেমন কারণ বাজার এফডিসির মোড়ে থাকতে হয়, খামারবাড়ির ওখানেও কিন্তু এরকম পরিস্থিতির শিকার হয়।